হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুক অ্যান্ড ভ্লগ ওয়ার্ল্ড। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে ইন্ডিয়ান ফেমাস একটা রেসিপি শেয়ার করব। রাজমা কারি। এটা খুব হেলদি আর স্বাস্থ্যকর একটা খাবার। খুব সহজ একটা রেসিপি, বাসায় খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। রুটি বা নান ভাতের সাথে এই খাবারটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি রাজমা কারিটা কীভাবে তৈরি করছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন। এখানে আমি 100 গ্রাম রাজমা নিয়েছি, আর রাজমা হচ্ছে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছি। রাজমা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি সহ এটাকে আমি সিদ্ধ করে নিব প্রেশার কুকারে। আমি এখন প্রেশার কুকারে রাজমাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাজমাটা সিদ্ধ করে নিব। ঠিক 10 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু রাজমাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু চেক করে নিচ্ছি। আমি এই যে 1 পিস রাজমা নিয়ে একটু হাত দিয়ে চাপ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে গলে যাচ্ছে। এভাবে একটু চেক করে নেবেন আপনারা। রাজমা কারি রান্না করার জন্য এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল দিচ্ছি এখানে আমি। আপনারা চাইলে শুধু ঘি বা তেল দিয়ে রান্না করতে পারেন। এখন ঘিটা গলে আসার পর আমি দিয়ে দিব মশলা। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 2টো লং, 3টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 2টো দারচিনি, কিছু গোলমরিচ, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা। যারা আস্ত গরম মশলাটা খেতে পছন্দ করে না তারা চাইলে এখানে গুঁড়া গরম মশলাটা ইউজ করতে পারেন। আমি মশলাগুলো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। মশলা থেকে যখন ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো মতো আমি মিক্সড করে নিব। আদা রসুন পেস্ট দেওয়ার পর পেঁয়াজের সাথে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, আর এটাকে এখন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। এই রেসিপিতে কিন্তু ধাপে ধাপে মশলা কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। সব কিছু আবারও ভালো মতো মিক্সড করে নিব। সবগুলো মশলা আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি। মশলাগুলো একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো মতো আমি পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু টমেটোর খোসা সহ এটাকে পেস্ট করেছি। এখানে আমি একদম ফ্রেশ টমেটোটা ইউজ করেছি, আর ব্লেন্ডারে জারে একদম খোসা সহ এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালো মতো সব কিছু মিক্সড করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে না যাচ্ছে। সব কিছু একদম ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমা। সম্পূর্ণ রাজমা দিয়ে দেওয়ার পর এখন মশলার সাথে ভালো মতো রাজমাগুলোকে মিক্সড করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। রাজমা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করছি।
পানি দেওয়ার পর একটা ঢাকনার সাহায্যে আমি রাজমাটা ঢেকে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম রেখে 15 মিনিটের মতো আমি রাজমা রান্না করে নিচ্ছি। ঠিক 15 মিনিটের মতো কিন্তু ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে আমি রান্না করেছি আর আমার রাজমা রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরকম গ্রেভি থাকা অবস্থায় আমি রাজমাটা নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পানি বা তেঁতুলের সসও আপনারা ইউজ করতে পারেন। তেঁতুল পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি। আর এই খাবারটা কিন্তু টক মিষ্টি ঝাল হয়, খেতে কিন্তু অসম্ভব পরিমাণ মজার একটা খাবার। তেঁতুল যদি বাসায় না থাকে সেক্ষেত্রে তেঁতুলের পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন লেবু। সব কিছু ভালো মতো আবারও একটু মিক্সড করে নিলাম আর নামিয়ে নেওয়ার আগে এখন একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাসুরি মেথিটাও ইউজ করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পর সব কিছু ভালো মতো মিক্সড করে 1 মিনিটের মতো আমি রেখেছি। আর 1 মিনিটের মধ্যে কিন্তু আমি চুলা থেকে রাজমা কারিটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু অসম্ভব পরিমাণে একটা মজার খাবার, আপনারা চাইলে খুব সহজে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। খুব সহজে কিন্তু তৈরি করে নিলাম বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে ইন্ডিয়ান ধাবা স্টাইলের রাজমা কারি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।